আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দোয়া করব সবাই ভালো থেকো। তো তোমরাও দোয়া করো যেন আমরাও ভালো থাকি এই বিপর্যস্তের মধ্যে। যে রেমাল চলে এসেছে, তো আমাদের যতটা গতিবেগে আসার কথা ততটা গতিবেগে আসেনি, তবুও প্রচণ্ড ঝড় হচ্ছে এখানে, আমাদের এখানে বাগনানে। তো ঝড় হচ্ছে, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, মিনিট 5 হলো বৃষ্টিটা থেমেছে। তো ঝড়ের গতিবেগটা ভালোই আছে, গাছগুলো নড়ছে একদম, নারকেল গাছ তাল গাছ যেন নড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের মাঠঘাট সব ডুবে গেছে। তো দেখছো মাঠ ডুবে পুরো দিঘি হয়ে গেছে। তো বাচ্চারা সেই জলের মধ্যে খেলছিল, এখন সব উঠে গেছে। আমি ছাদে এসেছি ভিডিওটা করার জন্য। আর এদিকে আমাদের পুকুরেও প্রচণ্ড জল হয়ে গেছে, পুকুরটাও ডুবো ডুবো। খুবই সাবধানে থাকবে, যাদের বাড়ি ঘর দৌড় নেই তারা একটু কোনো স্কুলে গিয়ে বা কোনো অঞ্চলে অফিসে গিয়ে থাকার ব্যবস্থা তো সরকার করেইছেন এখন। তো গাছগুলো কীরকমভাবে দুলছে, বেশি তো নারকেল গাছগুলো এত নড়ছে হাওয়াতে। আমার এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুদিকে পুরো মাঠ ডুবে গেছে, 3 দিকেই মাঠ ডুবে গেছে। আমাদের এখানে বৃষ্টি হলে বর্ষা হলে যখন অনেকটা রাস্তা সমান সমান হয়ে যায়, তো অনেকে ভেলা করে, যে ভেলা বলে না, নৌকার মতো করে, আর মানে বাচ্চারা সব চড়ে। হাই দূরের মাঠে দেখো সব বাচ্চারা কেমন খেলছে, দৌড়াদৌড়ি করছে। বাচ্চাদের এত আনন্দ হয়েছে মাঠগুলো ডুবে যেতে, মানে খুব একটা জল হয়নি। ওই যে দূরে একটা খেজুর গাছ আছে, খেজুর হয়েছে অনেক, খেজুর পেকে গেছে, ওটা আমাদের খেজুর গাছ। আর ওতে বাচ্চারা এত ঢিলা মারে পাড়ার জন্য, কি বলবো আর, বাচ্চাদের কাজই তো এটাই, তাই না? তো ওখানে দূরে ওই যে সাদা টি শার্ট পরে, ওটা ফারদিন। আর একটা, তো এরপরে লাঞ্চ করব, যাই নিচে যাই, গিয়ে লাঞ্চটা শুরু করি। লাঞ্চে ডাল আছে, সর্ষে দিয়ে আম দিয়ে মাছের মানে ঝোল হয়েছে, চিকেন কষা, এখানে বিচে কলা আলু চিংড়ি মাছ, এখানে লেবু লঙ্কা আছে, আম আছে, দই আছে। তো আমরা খাওয়া স্টার্ট করছি এখন। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে রেস্ট করেছি, রেস্ট করার পরে একটু বাইরের দিকে যাচ্ছি, এখন প্রায় 6টা বাজে। তো একটু বাইরের মানে দৃশ্যটা দেখি কেমন কি ওয়েদার তো বলতে এখন বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা এখন থেমে আছে। এই আমাদের বাড়ির থেকে রাস্তা শুরু, যাচ্ছি আমাদের মাঠের দিকে। তো মাঠের দিকে বিকালে প্রায় সবাই বেরোয়। তো মাঠ প্রায় সব ডুবে গেছে, তোমরা তো দেখেইছো। তো আগে আমি দেখিয়েছি, এই মাঠটা পুরো একদম দিঘি হয়ে গেছে, আর বাইরে সবাই বেরিয়েছে। আর সব বাচ্চারা খেজুর গাছের তলায় পাটাতনে বসে আছে, আমি আর ভাবি বেরিয়েছি। তো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, জাস্ট অসম। তো ভিউটা তোমাদের সঙ্গেও শেয়ার করব বলে ভিডিওটাও করছি। আর এরা সব জলের মধ্যে কেমন হাসছে দেখো, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর সবাই বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, সব মেয়েরা বাচ্চারা, যেহেতু বৃষ্টি থেমে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক। তো এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দেবে। তো লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, আর আমার ফেসবুক পেজ ওখানে ফলো করো, যারা ইউটিউবে দেখছো সেখানে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।
এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে হয়ে এসেছে, এক্ষুনি মাগরিবের আজান দেবে। তো আমরা এবার বাড়ি ফিরে যাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তার সঙ্গে লাইক করো। তো তোমাদেরকে এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আরও তুলে ধরলাম। আকাশ এখনো অনেক মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, বৃষ্টি আবার হতে পারে। ওখানে সব মাছ ধরছে, কই মাছ, যেহেতু বৃষ্টি হলো কই মাছ উঠে পড়ে, সব আমাদের পুকুরেরই মাছ উঠে পড়ছে। সেই ওয়েদারে সবাই বাইরে বেরিয়েছে। কালকে কাকা কটা মাছ ধরলেন? একটা ভাব 14 পুরুষ ওই তোমাদের পুকুরতে ধরেছি, কালকে রান্না করে দিয়ে দেবো। কি মাছ? কই মাছ না মাগুর? মাছটা ওজন হবে 250 গ্রাম। ও মাগুর মাছ আর শিঙি মাছ? মাগুর মাছটা পুকুরে নেমে পড়ে গেছে ভাব, চৌকিতে মেরেছিল। ও আচ্ছা ঠিক আছে। তো আজান হচ্ছে, আমরা এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।